2024-এর ডব্লিউবিসিএস পরীক্ষা 14ই জুন পরীক্ষা শুরু হবে। তাই এই 2024-এর ডব্লিউবিসিএস এর পিলির কিছু প্রেডিকশন টপিক ওয়াইজ কোশ্চেন আসার সম্ভাবনা যেগুলো থেকে তার উপরে একটু আলোচনা করছি। কারণ এর আগে যখন গ্রুপ সি গ্রুপ ডি ঠিক এইভাবেই দিয়েছিলাম, তাতে কিন্তু 100%ই কমন এসেছিল। এবার দেখো আলোচনায় আসছি। তোমার ধরো ব্যাংকিং, ঠিক আছে, দেখো ব্যাংকিং এর পার্ট, ব্যাংকিং এর পার্ট আসছে। দেখো ব্যাংকিং, এই ব্যবস্থা অর্থনীতি এই জায়গাটা থেকে কত পার্সেন্ট কোশ্চেন আসতে পারে? 20% থেকে 25%। কি কি? যেমন আরবিআই এর কার্যাবলী, মুদ্রা নীতি, হাতিয়ার, এই জায়গা থেকে এই কোশ্চেন গুলো আসতে পারে। কত থেকে? 20% থেকে 25% এটা আসবে। আর কি আসবে? বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ, এটা থেকে কোশ্চেন আসবে। আর আসবে কোথা থেকে? দেখো বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ থেকে কোশ্চেন আসবে, এটা মাথায় রাখবে। আর মুদ্রাস্ফীতি এবং তার নিয়ন্ত্রণে আরবিআই এর ভূমিকা, এখান থেকেও আসবে কোশ্চেন। এখান থেকে একটা দুটো কোশ্চেন আসবেই, একটা থেকে দুটো কোশ্চেন আসছে, এখান থেকে একটা কোশ্চেন আসছে, এখান থেকে দু তিনটে কোশ্চেন আসছে, দুই থেকে তিনটে কোশ্চেন এখান থেকে আসছে। তাহলে প্রথম অধ্যায় হয়ে গেল। আমার ওয়ান শট ভিডিও আছে, তোমরা দেখে নেবে, এখানে একটু ডিটেইলিং আলোচনা করা আছে এই চ্যাপ্টার গুলো থেকে, তোমার কোনো অসুবিধা হবে না তোমাদের। এবার দেখো ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়, এইখান থেকে কি কি কোশ্চেন আসছে দেখো। 15% থেকে 20% আসছে, যেমন জিডিপি, এনডিপি, হ্যাঁ, জিএনএ, এনপি, এনএনপি এর ধারণা এবং সূত্র, এগুলো থেকে কোশ্চেন আসবে। 2 থেকে 4টে কোশ্চেন আসবে। আর কি আসবে? ফ্যাক্টর কস্ট এবং মার্কেটিং প্রাইসের মধ্যে পার্থক্য, এখান থেকে কোশ্চেন, একটা কোশ্চেন আসছে মোটামুটি। ভারতের জাতীয় আয়ের গণনার ইতিহাস, এখান থেকে একটা থেকে দুটো কোশ্চেন আসবে। তাহলে এই পার্টটা দ্বিতীয় অংশটা হয়ে গেল। দেখো দ্বিতীয় অধ্যায়টা। এবার তৃতীয় অধ্যায় আসছে, অর্থনৈতিক পরিকল্পনা এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এখান থেকে 15 থেকে 20% আসবে। দেখো প্রথম থেকে 12তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য, মডেল, যেমন হারট ডোমার বা মহলানবিস মডেল, এইটা থেকে কোশ্চেন আসে, এগুলো থেকে কোশ্চেন আসে মোটামুটি 2 থেকে 3টে কোশ্চেন ধরে নাও। আর নীতি আয়োগ এই বছরে প্রচন্ড ইম্পর্টেন্ট, এখান থেকে দুটো কোশ্চেন, 2 থেকে 3টে কোশ্চেন এখান থেকেও থাকবে, 2 থেকে 3টে কোশ্চেন নীতি আয়োগের এই যে হচ্ছে, এখান থেকে 2 থেকে 3টে কোশ্চেন আসবে। এটা খুব ভিভিআই, আবার মাথায় স্টার দিয়ে দিয়েছি। চতুর্থ অধ্যায় আসছি, দেখো চতুর্থ অধ্যায় দেখো রাজস্ব নীতি ও সরকারি অর্থ ব্যবস্থা, এখান থেকে 10 থেকে 15% 10% থেকে 15% আসবে এই জায়গা থেকে। ট্যাক্সের কাঠামো, জিএসটির খুঁটিনাটি, এখান থেকে দুই 2 থেকে 3টে কোশ্চেন আসবে। এবারে কিন্তু কোশ্চেনের প্যাটার্ন একটু গতানুগতিক থেকে একটু চেঞ্জ হবে। বাজেট এবং বিভিন্ন ধরনের ঘাটতি, এখান থেকে একটা কোশ্চেন আসবে, 1 থেকে 2টো কোশ্চেন। ফিনান্সিয়াল কমিশন ও তার বর্তমান, এখান থেকে 1 থেকে 2টো কোশ্চেন আসবে। তাহলে হয়ে গেল এই পাঠটুকু অংশ। পঞ্চম অধ্যায় আসছে, দেখো এটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার পঞ্চম। 10 থেকে 15 দারিদ্র ও বেকারত্বের পরিমাপে বিভিন্ন কমিটি, যেমন টেন্ডুলকর কমিটি, হ্যাঁ, রঙ্গরাজন কমিটি, এগুলো আছে। এবার হচ্ছে বেকারত্ব, এখান থেকে একটা কোশ্চেন ধরে নাও আসতে পারে বা নাও আসতে পারে। বেকারত্বের প্রকারভেদ, এখান থেকেও একটা কোশ্চেন। এবং কেন্দ্র ও পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও সামাজিক প্রকল্প, এই জায়গাটা থেকে আসবেই। লোক এবার অন্নপূর্ণা ভান্ডারটাও আছে, অন্নপূর্ণা ভান্ডারটা আগে তোমাদের কোশ্চেন হয়ে গেছে, অর্থাৎ চিন্তার কোনো কারণ নেই। এখান থেকে 1 থেকে 2টো কোশ্চেন আসবে। এবার আসছি ষষ্ঠ অধ্যায়, বৈদেশিক বাণিজ্য এবং আন্তর্জাতিক সংস্থা, এই জায়গা থেকে আন্তর্জাতিক, যেমন এটা আন্তর্জাতিক বিওপি, বিওটি, এগুলো আছে, ব্যালেন্স অফ পেমেন্টস, ব্যালেন্স অফ ট্রেড, এই জায়গাতে আসতেও পারে নাও পারে, সেরকম সম্ভাবনা নেই। আন্তর্জাতিক সংস্থা যেমন আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক এবং ডব্লিউটিও এর সদস্য দপ্তর, এগুলো থেকে কটা আসতে পারে?
একটা থেকে দুটো আসতে পারে। ঠিক আছে, পরের অধ্যায়ে আসছি দেখো। ভারতের কৃষি ও শিল্প ক্ষেত্র এখানে 5 থেকে 8%। সবুজ বিপ্লব এখান থেকে 1 থেকে 2টো কোশ্চেন আসবেই। একটা কোশ্চেন ধর ফেলে কোনো কোনো বা কোনো বছর, মানে যে প্রতি বছর যে ফেলবে তারপরে মানে এই বছর আসার প্রবাবিলিটি আছে। আর কি আছে দেখো, বিভিন্ন শিল্পনীতি বিশেষ করে 1948, 1956, 1951 সালে এলপিজি রিফর্মস এখান থেকে কোশ্চেন আসতেও পারে বা নাও পারে, একটা আসতে পারে আবার নাও আসতে পারে। আর আছে কোম্পানি যে সমস্ত ট্রেডার, হ্যাঁ, ন- নবরত্ন, হ্যাঁ, এই কোম্পানিগুলির স্ট্যাটাস এখান থেকে এখানে কোশ্চেন আসতেও পারে না আসছে, আমার খুব একটা ইম্পর্টেন্ট পার্ট নয়। এবার আমি একটা ডায়াগ্রামের সাহায্যে তোমাদের 2024-এর কি কি আসতে পারে, কত পার্সেন্ট করে আসতে পারে টপিক ওয়াইজ, সেটা ডায়াগ্রামের সাহায্যে আরো সুন্দরভাবে চ্যাপ্টার ওয়াইজ বোঝাচ্ছি দেখো। ঠিক আছে, প্রথমে আসছি দেখো, ফরেন ট্রেড বিদেশি এবং তার ইনস্টিটিউশন এখান থেকে 7.8% আসবে কত, তার মানে 1 থেকে 2টো আসবে। পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নমেন্ট স্কিম এখান থেকে আসবে 2 থেকে 3টে, 13%। ফিসকেল এবং পাবলিক ফাইন্যান্স এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, এখান থেকে 2 থেকে 3টে, 13%। এবার আসছি পরের দেখো, তারপর আসছি দেখো, এবার হচ্ছে ইকোনমিক প্ল্যানিং এবং ইওয়াইপি 18.1%, অর্থাৎ 1 থেকে 2টো আসে। এবার আসছে দেখো ন্যাশনাল ইনকাম এখান থেকে 2 থেকে 3টে কোশ্চেন বা 4টে কোশ্চেন আসছেই, 18.1%। এবার হচ্ছে ব্যাংকিং সিস্টেম এবং মানিটারি পলিসি এখান থেকে আসছে 23.3%। এবারে ইন্ডিয়ান এগ্রিকালচার অফ ইন্ডাস্ট্রি থেকে আসছে 1 থেকে 2%। তা দেখতে পাচ্ছ, একটু বলে নি, যারা পিলি কোয়ালিফাইড করবে মেনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমরা কম খরচা খুব তাড়াতাড়ি তোমাদের নোট কভারেজ করতে পারি নাম্বারটা লিখে রাখো, 814526 এতে হোয়াটসঅ্যাপ করতে পারো। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। আর না হলে এই নাম্বারে ফোন করতে পারো, কি নাম্বারটা, 8617491526, এই নাম্বারে ফোন করতে পারো। ঠিক আছে, যারা, আশা করি তোমরা প্রত্যেকে সফলতা লাভ করো এবং মেন কি বলে যারা প্রিলি কোয়ালিফাইড করবে অবশ্যই আমাদের সাথে মেনের জন্য যোগাযোগ করো। অল মেনের অল কিছু কভারেজ আমরা গাইড করে থাকি কম খরচায় অল্প দিনে। এবং যারা কোনো কারণে দুর্ভাগ্যবশত প্রিলি খুব সামান্যর জন্য কেটে গেছে, তারা অবশ্যই নতুন ব্যাচের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, অল্প খরচায়, মানে খুব কম সময়ের মধ্যে কভারেজ করা হয় তোমাদের এবং ডিটেলিং পড়ানো হয় এবং তার সঙ্গে সঙ্গে কুইজ এবং প্র্যাকটিস সেটের মাধ্যমে তৈরি করা হয়। সেজন্য সাফল্য আজ কিন্তু সবার থেকে এগিয়ে। ঠিক আছে, বেস্ট অফ লাক প্রত্যেকের জন্য রইল।